একটা চাবিতে কটা তালা খোলা যায় বলে? না না না, চারটে খোলা সম্ভব? কোনোদিন সম্ভব না। এ বাবা, ও নাই হলো। আচ্ছা, কুকুর দেখেছেন? কুকুর কুকুর দেখেননি? আর এলাকায় তো কুকুর ঘেউ ঘেউ করে। কুকুর কুকুর আচ্ছা, কুকুরের যে সন্তান আছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, যদি কথা বলতে পারতো, জিজ্ঞাসা করলে মাকে, ও কিন্তু ডাইরেক্ট বলতো আমার মা। কিন্তু কুকুরের ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাকে, ওরা বলতে পারবে? কেন পারবে না? রাগ করেন, এটা মিসাল দিতে গেলে ওই কথাটা বলতেই হয় বাবা। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন। কুকুরের সন্তানদের যদি বলা হয় তোর বাপের নাম কি, বলবে কেলো মোল্লা না কে, তা তো বলতে পারবো না। এটা কি সম্ভব? কেন? কুকুর একটা কুকুরনি, অনেক কুকুরের সাথে তার সম্পর্ক, কিন্তু কার দ্বারাই যে সে গর্ভবতী সে কুকুর নিজেই জানে না। কি কথা ঠিক না বল বাবা? কিন্তু আমরা তো মানুষ, আমরা তো জাতের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাত। কি কথা ঠিক না বল বাবা? আল্লাহ এজন্য আমাদের দাম্পত্য জীবনকে হালাল করে দিয়েছেন স্বামী আর স্ত্রীর মাধ্যমে। কি কথা ঠিক না বল বাবা? এখন যদি একটা পুরুষ যদি 4টে বিয়ে করে, 4টে বিবি যদি একই দিনে একই সময় যদি 4টে বিবির যদি একসাথে বাচ্চা হয়, বোঝানোর জন্য বলছি, এই 4টে বিবির বাচ্চারা যখন বড় হবে, আব্বা আব্বা বলতে শিখবে, তাকে যদি বলা হয় এই তোর বাপের নাম কি, বলে ওই তো। এই তোর বাপের নাম, বলে ওই তো। তোর বাপের নাম উনি। কিন্তু ভাই, একটা বিবির যদি 4টে স্বামী হয়, যদি একটা বাচ্চা হয়, কটা বাচ্চা হয়? এখন যদি ওই ছেলেকে জিজ্ঞাসা করা হয় 4টে স্বামী, তোর বাপের নাম কি, বলতে তা তো বলতে পারবো না। কি কথা মনে হয় বুঝতে পারেন? তোর বাপের নাম কি, বলে তা তো বলতে পারবো না। কালো না সাদা, মোটাটা না রোগাটা, কোনটা বলা সম্ভব না। এই জন্য ইসলাম সুন্দর, আলহামদুলিল্লাহ। ইসলামের কানুনও সুন্দর, ইসলামের আইনও সুন্দর। কি কথা ঠিক না ভুল? পশ্চিম বিশ্বমার দিকে খেয়াল করেন, তারা কিন্তু বিয়ে ছাড়া কিন্তু তারা গর্ভবতী, কিন্তু তাদের কাছে বাপের কোনো পরিচয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাপের পরিচয় আছে না নাই বাবা? আছে না নাই বলুন? এই জন্য একটা ছেলে যদি 4টে কেন আরো যদি বেশি সে বিয়ে শাদী করে, তার কিন্তু বাপ একজন হওয়া সম্ভব। কিন্তু একটা নারী যদি একের অধিক সে কখনোই কিন্তু সন্তানের বাপের পরিচয় দিতে পারবে? 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 এই জন্য ইসলাম কিন্তু এই হুকুমত দেয়নি। এটাই হচ্ছে মূল জিনিস। কি কথা বুঝতে পারছেন বাবা? বাইরা বাবা জিরানো ওসমান তরুণেরা, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দর সুন্দর কণ্ঠ শোনাবেন বাবা। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতন আল্লাহ পাক জান্নাতীদের কণ্ঠস্বর দেবেন বাবা। নবী দাউদের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, আল্লাহ পাক তাকে জবুর কিতাব দান করেছিল বাবা। জবুর কিতাব যখন নবী সাইয়্যিদিনা দাউদ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো থেমে যেত, তারা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবী যখন কিনা দরিয়ার পাশে গিয়ে জবুর শরীফ তেলাওয়াত করতেন বাবা, দরিয়ার মাছগুলো এসে তারা কাছে এসে তারা হাজির হয়ে যেত নবী দাউদের কণ্ঠস্বর শোনার জন্য বাবা। ও আল্লাহর বান্দা, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক ময়দানে মাশারে সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করে আমার আল্লাহ বলবেন দাউদ তোমার কণ্ঠে আযান দাও। সেই দিন দাউদ নবীর কণ্ঠে আযানের ধ্বনি শোনানো হবে। ও আল্লাহর বান্দা, সমস্ত জান্নাতীরা তখন কিনা বলতে থাকবে আল্লাহ এত সুন্দর কণ্ঠ আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবে এ আমার হাবিবে কিবরিয়া, দাউদের কণ্ঠস্বর শুনে এরা মুগ্ধ হয়ে গিয়েছে, তোমার জবানে তুমি কোরআনে কারীমটা তেলাওয়াত করো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ময়দানে মাশারে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করবেন। আমার নবীর কণ্ঠ হচ্ছে সমস্ত মানুষের থেকে আরো সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের থেকে জ্ঞানে গুণে, দেখতে শুনতে
আখলাক আদর্শে সর্বদিক থেকে আমার নবী হচ্ছেন সেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সবার সেরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় মিশরের নারীরা পাগল ছিল। কি কথা ঠিক না ভুল বাবা? জুলাইখা তো পাগল ছিল বটে, কিন্তু মিশরের নারীরাও পর্যন্ত ইউসুফের রূপ দেখে তারা, কোরআন শরীফের ভিতরে এসেছে, তাদের ফল কাটা বাদ দিয়ে তাদের হাতগুলো কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলছে, সাইয়্যিদিনা রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি বেশি সুন্দর না, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম বেশি সুন্দর। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেছিল, আয়েশা, মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য থেকে, তার চেহারা দেখে হাত কেটেছিল। যদি তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা একবার দেখতো, তারা হাত কাটা না, তাদের হাত কাটতে কাটতে তাদের কলিজাগুলো কেটে খান খান করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দর জায়গা দেবেন বাবা। জান্নাতীরা জান্নাতে যাবে, হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ পাক তাদের লম্বা করবেন সাইয়্যিদিনা আদম সাফিউল্লাহর মতন। আদম সাফিউল্লাহ কতটা লম্বা ছিল? আদম সাফিউল্লাহ 3.5, আপনার কিনা 3.5, আপনার 60 হাত লম্বা ছিল বাবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন লম্বা হবে। হযরতে মূসা, হযরতে ইউসুফ নবীর মতন আল্লাহ পাক জান্নাতীদের চেহারার সৌন্দর্য দেবে। হযরতে দাউদ নবীর মতন কণ্ঠস্বর দেবে। ও আল্লাহর বান্দা, আর হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর মতন মাথার চুল হবে। ও আল্লাহর বান্দা, জান্নাতীদেরকে আল্লাহ সব নাজ নিয়ামত দেবেন, কিন্তু জান্নাতীদের আখলাক আর আদর্শ হবে একজন নবীর মতন। তিনি আর অন্য কেউ না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আখলাক আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূলুল্লাহর আদর্শ, আমার রাসূলের আখলাক কি? হযরতে আম্মা আয়েশা বললেন, আপনারা কি কোরআনে কারীম পড়েননি? কোরআন হচ্ছে আমার রাসূলুল্লাহর জিন্দেগীর আখলাক আর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা রাসূলুল্লাহর আদর্শ আল্লাহ পাক আমার নবীর মতন দেবেন। জান্নাতে কোনো হিংসা থাকবে না, জান্নাতীদের কোনো অহংকার থাকবে না, জান্নাতীর ভিতরে মারামারি থাকবে না, জান্নাতীদের ভিতরে কোন রকম কিছু থাকবে না বাবা। তারা শুধু আমার আল্লাহ পাককে দেখবে। জান্নাতে সব থেকে উত্তম দেখা হবে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সাজিয়েছে বাবা। হযরতে সাইয়্যিদিনা বিলাল হাবশীকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও সাইয়্যিদিনা বিলাল, আমি তোমার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে নিজ কানে শুনে এসেছি। বিলাল, দুনিয়াতে কি এমন আমল করো, কি এমন ইবাদত করো, ওই আমলটা আমি রাসূলুল্লাহকে শুনিয়ে দাও। হযরতে বিলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো পানা মানুষ বলে আপনি কি আমাকে দেখে কি ঠাট্টা করছেন নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনি এমন কথা বলেন না, কেননা আল্লাহ পাক বলেছেন আমার নবী বানিয়ে কোনো কথা বলে না। আমার নবী যতক্ষণ আমি তাকে না বলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কোয়া। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি যতক্ষণ না বলাই ততক্ষণ আমার নবী কোনো কথা বলেন না। হযরতে বিলালের বিশ্বাস যে আমি কালো হলেও রাসূলুল্লাহ আমাকে দেখে ঠাট্টা করেন না, অবশ্যই আমার আল্লাহ বলেছেন তাই নবী আমাকে শোনাচ্ছেন। তারপরেও বিলাল চিন্তা করে আমি কালো মানুষ, আমি তো একজনের গোলাম, আমি কালো মানুষ, আমাকে দিয়ে আল্লাহ কেমনে জান্নাত উদ্বোধন করবে? আমার থেকে জলিলুল
কত সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রয়েছে যাদের শ্রেষ্ঠত্ব আসমান জমিন বরাবর। হযরত সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিকের মতন মহান একজন ব্যক্তি রয়েছে, তাকে আল্লাহ জান্নাত উদ্বোধন না করে আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে, এটা আমার জন্য বড় লজ্জা। সাইয়্যিদিনা বিলাল বললেন, হযরত আবু বকরের মর্তবা অনেক বেশি, আবু বকর ছাড়া আল্লাহ আমাকে দিয়ে জান্নাত কেন উদ্বোধন করবে? আবু বকরের মর্তবা মর্যাদা যদি বলি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে আছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে এসে হাজির হলেন। আল্লাহর নবী জিবরাইলকে দেখে হাসতে লেগেছেন। আল্লাহ পাকের নবীর হাসি দেখে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে হাসেন কেন? আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল, তুমি তো নূরের ফেরেশতা, কিন্তু তুমি কি গরীব হয়ে গেলে নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা বললেন কেন? হযরতে রাসূলুল্লাহ বলল, জিবরাইল, তোমার গায়ের পোশাকগুলো আমি দেখতে পাচ্ছি খেজুরের পাতার সেলাই করা, কেন বলুন সুবহানাল্লাহ। খেজুরের পাতার সেলাই করা কাপড় পরে তুমি তো জিবরাইল জান্নাতি লিবাস পরে আমার সামনে আসো, কিন্তু তোমার গায়ে আজ খেজুরের পাতার লিবাস, সেলাই করা পাতার জামা পরে এসেছো কেন? তুমি কি খুব গরীব হয়ে? রাসূল উঠলে একটু মস্করা করছেন, গরীব হলে নাকি? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আজ একজন আপনার জানের টুকরা সাহাবা, জানের টুকরা সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পছন্দ করে ফেলেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলছে, ও আসমানের ফেরেশতা, তোমরা কি দেখো না আমার সিদ্দিক আকবর রাসূলের জানের টুকরা সাহাবী দুনিয়া জমিনে এত গরীব হওয়ার কারণে তার আপনার সুতা কেনার পয়সা নাই, তার জামাটা ছিঁড়ে গিয়েছে, খাজুর গাছের পাতা দিয়ে জামাটা সেলাই করে নিয়েছে। তাই আমি জিবরাইল আবু বকরের এই সুন্নাতকে, আবু বকরের এটাকে আমার বড় ভালো লেগেছে। আমি জিবরাইল তাই আবু বকরের ভালোবাসায় আমি আসমানের ফেরেশতা জিবরাইল, হযরতে জিবরাইল খাজুরের পাতার সেলাই করার জুব্বা পরেছি, জামা পরেছি, সুবহানাল্লাহ। সত্যি কিন্তু আবু বকর গরীব না, আবু বকর বড় ধনী। 10 জনের ভিতরে তিনি একজন ছিল। মক্কা শরীফে যত ধনী ব্যক্তি 10 জনের ভিতরে হযরত আবু বকর ছিলেন 10 এর ভিতরে একজন। কিন্তু তিনি গরীব হয়েছেন কি কারণে? দ্বীনের জন্য। কিসের জন্য বাবা? জোরে বলেন, কিসের জন্য? দ্বীনের জন্য। আমার নবী কি সত্যি গরীব? আপনাদের মত কি? হযরত আয়েশা, হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা মক্কার নারীদের ভিতরে সবথেকে ধনী ছিল। মানেন কি মানেন না? মক্কার মানুষেরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিবাহ করার জন্য তারা পাগল পারা ছিল। একটাই কারণ, যদি আমরা খাদিজাকে বিয়ে করতে পারি আমরাও ধনী হয়ে যাব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মা খাদিজা তাহিরার বিবাহ হলেন। খাদিজার যত সম্পত্তি, আল্লাহর জাতের কসম, সব খাদিজা তাহিরা রাসূলুল্লাহর কদমে সব দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আর গরীব আছে বলে মনে হয়? আমার তো মনে হয় খাদিজার সম্পত্তি রাসূলকে দেওয়ার কারণে নবী হচ্ছে মক্কার জমিনে নাম্বার 1 ধনী। কি কথা ঠিক না ভুল? কিন্তু রাসূলুল্লাহ গরীব জিন্দেগি তিনি পার করেছেন, করেছেন না করেননি বাবা? এত গরীব আপনারা অবাক হয়ে যাবেন। ইয়ামেনের বাদশা, কোথাকার বাদশা? আপনাদের কি অসুবিধা হয়? ইয়ামানের বাদশা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। ইয়ামানের বাদশা তিনি বেদুইন, তিনি ছিলেন বেদুইন, ইয়ামানের বাদশা। কার সাথে কথা বলবেন সাক্ষাৎ? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নবী। নবী তো মদিনার তিনি বাদশা ছিলেন। বাদশা না? আরে আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি তো ভারতবর্ষের এখন মন্ত্রী বাদশা, ঠিক না বল? সমস্ত ধনকুব তার হাতে। কি কথা ঠিক না বল বাবা?
তা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মদিনার রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রপ্রধান মানে তিনিও তো মদিনার বাদশা। কি কথা সত্য না মিথ্যা? তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি রাষ্ট্রের নেতা, তিনি তো অবশ্যই বাদশা। ইয়ামানের বাদশা আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মদিনার রাজ বাদশা, মদিনা রাষ্ট্রের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামানের বাদশা সুন্দর পোশাক পরিহিত অবস্থায় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাথী সঙ্গীকে নিয়ে হযরতে মদিনার বাদশা আমাদের জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ মোলাকাত করার জন্য এসেছেন। ইতিপূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেননি, নাম শুনে এসেছেন যে খুব বড় ভালো মানুষ, ন্যায় পরায়ণ বাদশা, সঠিক আখলাক আদর্শবান বাদশা। মানুষ তো মুখে তার নাম গোটা দুনিয়া ব্যাপী, মুহাম্মাদের সুখ্যাতি, মুহাম্মাদের সুঘ্রাণ, মুহাম্মাদের নাম, মুহাম্মাদের প্রশংসা, মুহাম্মাদের কথাটা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না বাবা, ইউটিউব ছিল না বাবা। এখন একটা কথা বললে গোটা ওয়ার্ল্ডে এক সেকেন্ডে পৌঁছে যায়। তখন তো কিন্তু এসব মিডিয়া টিডিয়া ছিল না বাবা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা গোটা বিশ্বের কোনায় কোনায় মানুষের জবান দিয়ে 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 গোটা কানায় কানায় তার নাম পৌঁছে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুখ্যাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম শুনে ইয়ামান থেকে বাদশা আসছে আজ মদিনায়। যাই মদিনার বাদশার সাথে একটু মোলাকাত সাক্ষাৎ করি। আমি একজন বাদশা, আমি ইয়ামানের বাদশা, আর মদিনার বাদশার সাথে কিছু সাক্ষাৎ করা যেতে পারে। এ আল্লাহর বান্দা, মদিনা শরীফে ইয়ামানের বাদশা প্রবেশ করেছেন। মানুষের মুখে মুখে শুনে শুনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারা মসজিদুন নববীর কাছাকাছি চলে এসেছেন। বাবা, ইয়ামানের বাদশা এমন সময় আমার নবীকে চিনতে পারেন না। আল্লাহর নবী যে বিছানার উপরে শুয়েছিলেন, বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যে চেটার উপরে শুয়েছিলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে, আসলে আমার নবীর নাম শুনেছে, রাসূলুল্লাহ কি ইতিপূর্বে দেখেননি? ইয়ামানের বাদশা জিজ্ঞাসা করবি তো কর। আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ও ভাই মুহাম্মদকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে? আমার নবী ছিঁড়া চাটায় শুয়েছিলেন, খালি গায়ে। হুজুর আমার উঠে বসলেন। ইয়ামানের বাদশা দেখলেন মুহাম্মদকে চিনেন না, কিন্তু আমার নবী যখন উঠে বসেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বাবা খাজুর গাছের চাটার গোল গোল দাগগুলো হুজুরের নূরানি চেহারা মোবারকে সব কিনা আপনার লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশারা কোনদিন ছেঁড়া চাটাই শোয়? রাসূলুল্লাহ তো গোটা কায়নাতের বাদশা, তিনি ইহ জগতের বাদশা, পর জগতেরও। আল্লাহ আমার নবীকে মক্কার মাটিতে ওয়াফাত দিয়েছিল। আপনি যদি বলেন গোটা মক্কার মাটিটা আপনার জন্য সোনা চাঁদি বানিয়ে দেব, আচ্ছা এমন ওয়াফাত যদি আমাদের জিবরাইল না আমাদের কেউ একটা শুনিয়ে দেয়, ভাই আপনারা মনে হয় নেবেন না? ওসব লোভ লালসা আপনাদের নাই, ওসব লোভটা আপনাদের নাই। আনফানে ঘর ভাইনি বলতেছ, দাদা আমার নামটা উঠেছে, কি কথা ঠিক না বল? আইলাই কিচ্ছু হয়নি, পাকা ঘর, সাদওয়ালা ঘর, বলতেছে দেখো না আমার সব শেষ। আপনাদের লোভ লালসা নাই। রাসূলুল্লাহর কাছে অফার এসেছিল ধনী হওয়ার অফার। রাসূলুল্লাহর কাছে অফার এসেছিল মদিনার মক্কার সবথেকে সুন্দরী নারীর অফার। এসেছিল না আসেনি? রাসূলুল্লাহর অফার এসেছিল, যদি আপনি আপনার রাস্তা ছেড়ে দেন, যদি তাওহীদের বাণী প্রচারটা বন্ধ করেন,
কার বাদশাহী আপনার হাতে দিয়ে দেব। রাসূল বলেছিল ডান হাতে সূর্য বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু প্রয়োজন নাই। মুহাম্মদ আমার আল্লাহর আমি খুশি করা রাজি করাটাই আমার প্রধান কাজ। সুবহানাল্লাহ। এখন মদিনার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি রাষ্ট্রনায়ক। আমাদেরও মনে হয় রাষ্ট্রনায়ক গুলো তারাও কিন্তু ছিঁড়া চাটাই মাঝে সাঝে শুয়ে থাকে নাকি বাবা? আরে ওসব প্রধানমন্ত্রীর বাদ দেন, গ্রামের একটা মেম্বার, সাধারণ একটা মেম্বার, ওরে বাবা, তার ঘরের সামনে গেলে ভয় লাগে যে এটা জান্নাত টান্নাত নাকি, ভুল করে আসেনি তো, জিব্রাইল দিয়ে যায়নি তো এখানে ফেলে। ঠিক না ভুল? রাগ করেন না বাবা। মদিনার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইয়ামান দেশের বাদশা এসে বললেন, আপনি মুহাম্মাদের পরিচয়টা দেন। আল্লাহর নবী উঠে বসলেন। হুজুরের নূরানি চেহারা বাবা, বিশ্বাস করুন আল্লাহর নবীর চেহারা দেখে কাফেররা কিছু জিজ্ঞাসা করতো না। যার চেহারাতে আল্লাহ তো সৌন্দর্য দিয়েছিল, তার চেহারা দেখে মানুষ কলেমা তৈয়বা পড়ে, ঈমানের কালমা পড়ে চেহারা দেখে মুসলমান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের চেহারা দেখে আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি কি পারি না। অনেক সময় মানুষের চেহারা দেখে, মানুষের কর্ম দেখে আমরা ভালো মন্দ কিছু বলতে পারি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সালমান ফারসি ফারাজ দেশ থেকে এসেছেন। মুহাম্মদ যদি নবী হয়, তাকে আমি পরীক্ষা করব। তিনি যদি ইমতিহানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, তাওরাত আর জবুর অনুযায়ী যদি তার মিল হয়ে যায়, আমি তার হাতে কালমা পড়ব। সালমান ফারসি আমার নবীকে জিজ্ঞাসা করেননি, আমার নবীর চেহারা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি গবাই সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা উপাস্য নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। মানুষ জিজ্ঞাসা করলো, ও সালমান ফারসি, তুমি মুহাম্মাদের কিছু জিজ্ঞাসা করলে না? এটা জিজ্ঞাসা করব, ওটা করব, তুমি রাসূলুল্লাহর চেহারা দেখে কালেমা পড়লে কেন? এই মানুষটার চেহারার ভিতরে নবুয়তের চেহারার প্রমাণ দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী জাতাই মানুষ না, তিনি যত গায়ের কম হোক না কেন, সে বেধর্মী হতে পারে, রাসূল আসলে তার দরবারে নবী উঠে দাঁড়িয়ে তাদেরকে তাজিম করতেন। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা জিজ্ঞাসা করবি তো করে, আমার নবীকে জিজ্ঞাসা করছে মুহাম্মাদের পরিচয়, মুহাম্মাদকে কোথায় পাবো? নবী বললেন, আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ। আপনি মুহাম্মদ? হ্যাঁ। আমি ও আপনার কথা জিজ্ঞাসা করছি না, মদিনার যিনি বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বাদশা, নাম মুহাম্মদ হতে পারে? ইয়ামানের বাদশা নবীর এই ছিঁড়া চাটাই শোয়া দেখে, পাটে পিঠে ছাপ দেখে তিনি বিশ্বাস করতে পারেন না ইনি মদিনার বাদশা। আপনি না, আর কি কোন মুহাম্মদ যিনি মদিনার বাদশা? বাদশা মানে ভাই ছেঁড়া কাটা, ছেঁড়া চাটা, ভাঙা চোরা লোটা, এটা কি বাদশা হয় নাকি? বাদশা মানে তার পান পত্তর হবে সোনা চাঁদি হীরা মণি মুক্তা, তার পালঙ্গ হবে সোনা চাঁদির। কি কথা ঠিক না ভুল বাবা? তা ছেঁড়া চাটাই শুয়ে আছেন মদিনার বাদশা। ফারুকে আজম আমার ফারুক যখন তিনি বাদশা হন, আল্লাহর কসম করে বলছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা, এমন বাদশা ছিল ভাই, তিনি গাছের নিচে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ। মদিনার সাহাবারা বললেন, হুজুর আপনি এমন করে একা একা শুয়ে থাকবেন না, না জানি জীবনের আশঙ্কা হয়, প্রাণহানির আশঙ্কা। ওমর বললেন, আমি এমন কোন জনগণের এমন কোন খারাপ কাজ করিনি যে আমার সিকিউরিটি নিতে হবে, আমাকে নিরালা আলাদা জায়গায় আমাকে ঘুমাতে হবে, ঘরের ভিতরে বদ্ধ হয়ে ঘুমাতে এমনটি না। আমি জনগণের বন্ধু, জনগণ আমাকে কোনোদিন ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। আর আমাদের দাদা কোনো সিকিউরিটি নিয়ে ঘোরে, বলে কখন কি হয়ে যায়। কত বড় বড় কত ভালো কাজ করেছে তার ঠিক নেই না, কত মানুষের যে কত বিপদে ফেলেছে তার কোনো ঠিক নাই বাবা। কি ঠিক না ভুল বলছি? হ্যাঁ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না ইনি মদিনার বাদশা। আল্লাহর হাবিব বললেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে মুহাম্মাদের নাম, যে মুহাম্মাদের জন্য আজ
ইয়ামান থেকে এসেছো, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নম্র, তার ভদ্রতা, তার বিনয় দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আমরা দূর দেশ থেকে এসেছি, সাথী সঙ্গীদেরকে নিয়ে যা খানা পানি ছিল, যা খাদ্য পানি ছিল, সব মাস্তায় শেষ হয়ে গিয়েছে। ও মদিনার বাদশা, আজ আমি একজন বাদশা, দেশের বাদশা, আমি এসেছি আমাদেরকে একটু পানি পান করান। আল্লাহর কসম করে বলছি, আর রাহিকুল মাকতুমের ভিতরে লেখা রয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামানের বাদশা যখন পানি পান করার জন্য পানি চাইলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মাটির পাতিলে, মাটির পাত্রে বাবা আল্লাহর হাবিব একটু পানির জন্য ঘরের ভিতর থেকে আম্মা জান আয়েশা হুমায়রা রাসূলুল্লাহর বিবির কাছ থেকে পানিটা নিয়ে আসলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ামানের বাদশাকে পানি পান করার জন্য দিলেন একদম অল্প পানি, অল্প কম পানি। বলছে কৃপণ দেখেছি, কুঞ্জুস দেখেছি, এ কি বাদশা রে বাবা, এতগুলো মানুষের একটি পানি। আসলে তো জানে না রাসূলুল্লাহর হাতে তো বরকত লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, কি কথা ঠিক না বল বাবা? রাসূলুল্লাহর হাতে বরকত। রাসূলুল্লাহ যদি হিজরত করেন আবু বকর সিদ্দিককে নিয়ে, 2 দিন যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যা খাদ্য, খাজুর, পানি ছিল সব শেষ। রাসূলুল্লাহ আবু বকরকে বলছে, আবু বকর আমার এত ক্ষুধা লেগেছে, আমি তো আর দাঁড়াতে পারছি না। আবু বকর বলেন, হুজুর আপনার যা অবস্থা আমারই একই অবস্থা, আমারও তো একই অবস্থা। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর আশেপাশে কোনো বাড়ি দেখো না, একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কিনা দেখো না, আশেপাশে কোনো ঘর বাড়ি আছে কিনা। হযরতে আবু বকর আমার নবীকে তো অনেক মহব্বত করতেন। বিশ্বাস করুন, হযরত আবু বকর আমার নবীকে কাঁধে করে নিয়ে ওই পর্বতের উপরে উঠলেন। আল্লাহর নবীকে জানুর উপরে মাথা দিয়ে রাসূল ঘুমাচ্ছেন, আবু বকর নবীর ডিউটিদার পাহারা হিসেবে তিনি চুপ করে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, হযরত আবু বকর ঘুরে ঘুরে দেখলেন একটা মরুভূমিতে একটা বাড়ি দেখতে পাই। ওই বাড়িতে গিয়ে বলছে, আপনার বাড়িতে যদি কিছু খাবার থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানকে আজ একটু মেহমানদারি করান। শ্রেষ্ঠ মেহমান কে? বলছে আপনি চিনবেন না, আজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ আপনি বড় ভাগ্যবান, আজ যদি বাড়িতে কিছু থাকে একটু মেহমানদারি করেন। ওই ব্যক্তিটার নাম হচ্ছে উম্মে মিস্তাহ। এই উম্মে মিস্তাহকে বলছেন, আপনার নাম? বলছে আমার নাম উম্মে মিস্তাহ। বলছে আপনি এমন কথা বললেন, আমার ঘরে তো কিছু খাওয়ার নাই, আমরা বড় গরীব, মরুভূমিতে বসবাস করি, আমাদের বাড়িতে আল্লাহর কাবার মালিকের কসম কিচ্ছু নাই। উম্মে মিস্তাহ বলছে কিছু নাই। আবু বকর সিদ্দিক বললেন, আপনার ওই তো গোয়াল ঘরে একটা বকরি ছাগল রয়েছে, ওটা দিতে পারেন? বলছে আপনি কি পাগল নাকি? ওই যে ছাগলটা আমার স্বামী রেখে চলে গিয়েছে, সমস্ত ছাগলের পাল নিয়ে বনে জঙ্গলে আপনার কিনা চড়াতে গিয়েছে, ও ছাগলটা হাঁটতে পারে না, একেবারে দুর্বল, ও এত দুর্বল, ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুর্বল হওয়ার কারণে কখন না জানি মরে যায়, কখন না জানি মারা যায়, তাই ওকে রেখে আমার স্বামী চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক এই কথাটা শুনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর একটা পেয়েছি, ঘরের মালিকের নাম উম্মে মিস্তাহ। উম্মে মিস্তাহর কাছে সমস্ত বিষয়টা খুলে বললাম। উম্মে মিস্তাহ বলল, আমার বাড়িতে কিছু নাই, শুধু একটা বকরি ছাগল, তাও সে দুর্বল, এত দুর্বল তার স্বামী, পিনারের স্বামী তাকে বনে জঙ্গলে চড়াইতে নিয়ে যায়নি, কেননা দুর্বল হওয়ার কারণে। আল্লাহর নবী বললেন, উম্মে মিস্তাহকে গিয়ে বলো ওই ছাগলটা আমাদেরকে দিতে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া উম্মে মিস্তাহ, আপনার ওই বকরি ছাগলটা আমাদেরকে দিয়ে দেন। বলছে ও নিয়ে কি করবেন? ওর গায়ের আর হাড়ের সাথে চামড়া তো জড়িয়ে আছে, ওর গায়ে গোশতও নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের সঙ্গী হয়ে উম্মে মিস্তাহর বাড়ির কাছাকাছি গেলেন।
হযরত আবু বকর আমার নবীর সামনে ওই বকরি ছাগলটা আনলেন, দুর্বল ছাগল বাবা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আবু বকরকে বললেন, ও হযরত আবু বকর, উম্মে মিস্তার কাছে একটা পাত্র চাও। উম্মে মিস্তার কাছে একটা পাত্র নিলেন। আল্লাহর হাবিবের হাতে যে বরকত রয়েছে বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। উম্মে মিস্তা বলছেন, পাগল এসেছে নাকি? একেবারে রোগা রুগ্ন ছাগল, যার ইতিপূর্বে একটিবারের জন্য বাচ্চা হয়নি, আর ও তো দুর্বল হওয়ার কারণে আমার স্বামী ওকে জঙ্গলে বনে জঙ্গলে নিয়েও যায়নি। আল্লাহর নবীকে চেনেন না। হযরত আবু বকর বললেন, ও উম্মে মিস্তা, আপনারও একটা পাত্র থাকলে দিতে পারেন। উম্মে মিস্তা একটা মাটির পাত্র দিলেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগলের স্তনে শুধু হাত রেখেছে বাবা। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত রাখতে দেরি, কসম আল্লাহর, ওই ছাগলের স্তন থেকে দুধ বার হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি খাও। আমার নবীর কথা অনুযায়ী আবু বকর খেলেন, আমার নবী খেলেন। উম্মে মিস্তাকে বললেন, ও উম্মে মিস্তা, এই বাকি দুধটা আপনি রেখে দেন, আপনি পান করে আপনার বিবি, আপনার স্বামী, তাকে আপনি একটু পান করাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এত বরকত জানতেন না, অবাক হয়ে গেলেন উম্মে মিস্তা। আল্লাহর নবী তার যাচ্ছেন মদিনা মুনাওয়ারার দিকে। উম্মে মিস্তা একভাবে এক নজরে তাকিয়ে আছে। সন্ধ্যা নামে যাওয়ার কিছু আগে তার প্রাণের স্বামী বাড়ি ফিরে এসেছে বাবা। বাড়ি আসার সাথে সাথে হারেসা উম্মে মিস্তাকে জিজ্ঞাসা করলো, উম্মে মিস্তা বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি? উম্মে মিস্তা তখন ওই পাতিলের দুধটা যখন উম্মে মিস্তা তার প্রাণের স্বামী হারিসার হাতে দিয়ে দিল বাবা, ওই সময় উম্মে মিস্তার প্রাণের স্বামী হারিস বলে, যে দুধ কোথায় পেলে? বলে, আপনি জানেন না, একজন অচেনা ব্যক্তি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, মেহমানদারির কথা বললো, বাড়ি কিছুতে নাই, আমার বকরি ছাগলটা দেখিয়ে দিয়েছি, তার হাতে এত জাদু আছে, তার হাতের ভিতরে এমন কি আছে জানি না, হাতটা যখন ছাগলের স্তনে এমন করে একটু ঠেকিয়ে দিয়েছে, অলরেডি স্তন থেকে দুধ বার হতে শুরু হয়েছে। দুধের অল্প মাত্রা দুধ, কিন্তু তিনিও খেলেন, তার সঙ্গীও খেলেন, আবার আমাদের জন্য রেখে দিন। আমিও পেট ভরে খেলাম, কিন্তু যতটা দুধ এখনো পাত্রে ততটাই রয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের নবী। আল্লাহ পাক যাকে গোটা কায়নাতের জন্য রহমত ও বরকত করে পাঠিয়েছেন, ঠিক না ভুল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম এমন মানুষ, ইয়ামানের বাদশা জানেন না, বলছেন এই অল্প পানি পিপাসা অনেক বেশি, কিন্তু পানি যতটুকু দিয়েছে আমার তো নিজের তৃষ্ণা মিটবে না, আমার সাথী সঙ্গীর তৃষ্ণা আমি মেটাবো কেমনে? এ কি কুঞ্জুস রে বাবা! রাসূলুল্লাহ সাল্লামের, তিনি একজন বাদশা, ইয়ামানের বাদশা চিন্তা করছে, পানি দিল তা দিল, ভাঙা একটি পাত্র, মাটির পাত্র, কানাগুনো সব ভাঙা, ওই পাত্রে করে একজন বাদশাকে পানি দিয়েছে। বাদশা চিন্তা করছে, আমার দরবারে, আমি বাদশা মানুষ, হীরা চাঁদি মণি মুক্তা খচিত সুন্দর পান পাত্রে আমি পানি পান করি। আরে কি বাদশা রে, লোকে মুখে শুনেছি মদিনার বাদশা, মদিনার রাষ্ট্রনায়ক, তা ভাঙা পাত্রে পানি দিল। তখন জিজ্ঞাসা করছে যে আর পানি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, এতটুকু পানি ছাড়া আর অবশিষ্ট পানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে নাই। বলুন সুবহানাল্লাহ। কিছু বলেননি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখছেন, লোকে মুখে শুনেছি মুহাম্মদ মদিনার বাদশা। তখন বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলতে সাহস হয় না। কেন সাহস হয় না? তিনি বুঝতে পারলেন এত বড় কৃপণ গোছের মানুষ, বড় কুঞ্জুস। পানি যতটুকু দিয়েছে, পানি পান করলে তৃষ্ণা মিটবে না, কিন্তু বাদশা তো জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তো বরকত লুকিয়ে আছে। ঠিক না ভুল বাবা? হুজুরের হাতে তো বরকত লুকিয়ে আছে, তো জানে না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হুজুর মন চায় না, বলতে সাহস হয় না, আপনার বড় ক্ষুধার্ত,
আমাদের যা খাদ্য পানি ছিল সব তো শেষ হয়ে গিয়েছে, আমরা বড় ক্ষুধার্ত, যদি কিছু খাওয়ার ব্যবস্থা করতেন। আল্লাহর নবীর চোখে টস টস করে পানি চলে আসলো বাবা। ওদিক থেকে আল্লাহর নবীর দৌহিত্র হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আমাদের নানু জান, নানু ভাই, আমরা তিন দিন ক্ষুধার্ত, আপনার কন্যা ফাতেমা একদম ভালো না, ভালো না, ভালো না। কেন ভালো না নানু ভাই? আজ 3 দিন হয়ে গেল, মায়ের কাছে খাদ্য চাই, আম্মার কাছে খেতে চাই, মা আমাদেরকে বলে একটু দেরি কর, একটু দেরি কর, এমন করে তিন দিন ভোকা রয়েছি। ও আমাদের নানু জান, আমাদেরকে কিছু খেতে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হাসান আর হুসাইনের হাত টানিয়ে আল্লাহর নবী পিরাহানের ভিতরে ঢুকিয়ে পেটে দিয়ে বললেন, ওরে হাসান, ও হুসাইন, আজ 3 দিন তোরা ভোকা, তোদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ তো 10টা দিন ভোকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছি? মদিনার রাষ্ট্রনায়কের কথা বলছি, মদিনার বাদশার কথা বলছি রে ভাই। আমাদের বাদশা না, আমাদের বাদশার জীবনী বললে লোক সব পালাবে, বলবে ও মাথা খারাপ, এমন একটা লোকের নাম বলছিস, শুধু খাওয়া ছাড়া কিছু বোঝে না। ঠিক না বল? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সন্ধ্যাবেলা যদি এত আওয়াজ কম হয় তাহলে 12টার পরে কি হবে? একটু জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ও আপনারা মনে হয় ফুরফুরা শরীফের মতপথের মানুষ না নাকি? তা তাকবীর তো আসতে কেন? একটু জোরে দেন, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সেরেতাজ শরাফ ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান কিবলা এসেছেন, আমার পরে তিনি আসবেন। আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা করলে, দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া তাকে দিতেন, কিন্তু তিনি দুনিয়া নেননি, তিনি আখিরাতকে নিয়েছেন। কি কথা ঠিক না বলি? তিনি আখিরাতকে চেয়েছেন। আখিরাত তো আমাদের জন্য সবথেকে আসল জায়গা। আমরা এত বোকা, আমরা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া 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 করে পাগল। সবথেকে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাত নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে ভাবনা চিন্তা করে। আখিরাত, দুনিয়ায় যেমন টাকা না থাকলে বন্ধু পাশে থাকে না, দুনিয়ায় টাকা না থাকলে মানুষ আপনার পাশে আসতে চায় না। দুনিয়ার এটা হচ্ছে আলামত, টাকা না থাকলে কেউ আপনাকে চেনে না। আর আখিরাতে আল্লাহ আপনাকে চিনবে না যদি আপনার ঈমান আর আমল না থাকে। ঠিক না ভুল? দুনিয়ার সাথে টাকার সম্পর্ক আর আখিরাতের সাথে ঈমানের সম্পর্ক, তাই না বাবা? দুনিয়ায় টাকা না থাকলে বন্ধু খুঁজে পাওয়া যায় না, আখিরাতে আমল আর ঈমান না থাকলে আল্লাহও কিন্তু আপনার পাশে, আপনার জন্য জান্নাতও দেবে না। এইজন্য দুনিয়া 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 কি, দুনিয়া কি বলেন দেনি? দুনিয়া দুনিয়া করেন, আসলে দুনিয়া কি? হযরতে পীর কালিমুল্লাহ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তারই মুরিদ, হুজুর বলতেন, ও বাবা দুনিয়া দুনিয়া করো, দুনিয়া কি বলো তো? কার নাম দুনিয়া? দুনিয়া হচ্ছে ওই জিনিসটার নাম যে জিনিস আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভুলিয়ে দেয়, ওটাই হলো দুনিয়া। যেটা আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভুলিয়ে দেয় ওটাই নামই তো দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে আমরা দুদিনের জিন্দেগি আমরা আদায় করতে গিয়ে আমরা অনন্তকালের জন্য, আজীবনের অনন্তকালের জন্য শখের জান্নাতটাকে আমরা হাতছাড়া করে ফেলি। ঠিক না ভুল বাবা? দুনিয়া তো অনেক দিনের জন্য, আখিরাত অনন্তকালের জন্য। দুনিয়ায় মউত হবে, কিন্তু আখিরাতে গিয়ে জান্নাতে আর মউত হবে নাকি বাবা? এই জান্নাতের নাজ নিয়ামত 80 বছরের জন্য, 100 বছর। আপনার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, মরে গেলে দুনিয়া শেষ, কিন্তু আখিরাতে তো মউত নাই, আখিরাতের সুখ শান্তির শেষও নাই। বলুন সুবহানাল্লাহ।
বাইরা বাবা জিরানো জোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনের হাতটা নিয়ে যখন নবী চোখে পানি নিয়ে ইমাম হাসান আর হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, আজ 10টা দিন আমি ভোকা রয়েছি। ইয়ামানের বাদশা চিন্তা করছে আজকের কি এমন কৃপণ মানুষ, দুটো খেতে দিতে হবে, মেহমানদারি করতে হবে, এই ভয়ে তিনি কিনা ছলনার বাহানাও শুরু করলেন। নাউজুবিল্লাহ। আপনি জানেন না আমার নবী যদি আল্লাহকে বলেন, ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আসমান থেকে মান্না সালওয়া দিতেন। আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া দিয়েছিলেন। আমার নবী যদি আল্লাহকে একবার বলতেন, আল্লাহ আমি আর আমার উম্মতকে জান্নাত থেকে জান্নাতি খাবার দিতে হবে, আমার আল্লাহ দিতেন কি দিতেন না? বাবা ও নওজোয়ানেরা, আল্লাহ বারবার রাসূলুল্লাহর এই কষ্ট দেখে তিনি সইতে না পেরে জিবরাইলকে অনেকবার পাঠিয়েছেন। জিবরাইলকে যখন পাঠানো হয়েছে, নবীকে অনেকবার বলা হয়েছে, নবী বলছেন না, দুনিয়ার আমার দরকার নাই, আমি গরীব থাকতে চাই, গরীব অবস্থায় আমার যেন মৃত্যু হয়, আর আখিরাতে গরীবের সাথে যেন আমার হাসর নাসর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আসলে বাদশা মানুষ, ইয়ামানের বাদশা বেদুইন হওয়ার কারণে রাসূলুল্লাহকে চেনেন না। আল্লাহর নবীকে 3টে কথা জিজ্ঞাসা করেছিলেন। ইয়ামানের বাদশা প্রথম কথা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রথম যখন আমি দেখলাম, সাক্ষাতে আমি দেখতে পেয়েছি আপনি ছিঁড়া চাটায় কেন শুয়ে আছেন? আল্লাহ নবী বলল, ও ইয়ামানের বাদশা, আমি একজন বাদশা, গোটা দেশ আমি পরিচালনা করি। আমার দেশের মানুষ জনগণ যদি তারা যদি কিনা কষ্ট পায়, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নরম বিছানায় আরাম বিছানায় শয়ন করে থাকি, আমার মালিকের কাছে তো আমি হিসাব দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আমরা এখন বড় আওয়াজ দিয়ে ওয়াজ করি আর বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার থেকেও গরীব, এই কথাটা বুক ফুলিয়ে ফুলিয়ে বলি, কিন্তু রাসূলুল্লাহ যদি নরম বিছানায় শুয়ে থাকে, ফুটপাতে যারা বসবাস করে ওরা কিন্তু এই ওয়াজ মেনে নেবে না। নেবে বাবা? বলছে কি গরিব দেখেছেন, আমাদের থেকে তোমাদের নবী তো ধনী ছিল, নবী তো তবু নরম বিছানা পেয়েছে, আমাদের ফুটপাতের এই পিচ রাস্তা অথবা ফুটপাতের এই জায়গা আমরা আমাদের রাত্র যাপন করতে হয়। একটা গামছা বিছিয়ে, গামছা যদি না জোটে, ওই পিচ রাস্তার উপরে অনেক সময় কলিকাতায় আমরা দেখি ফুটপাতেও মানুষ শুয়ে থাকে। কি কথা ঠিক না বল বাবা? তাই না বাবা? নবী নিজের কথা ভাবার আগে জনগণের কথা, তার গরিব উম্মতদের কথা ভেবেছেন। ঠিক না ভুল বাবা? এই কথা বুঝছেন? হ্যাঁ, আমরা ওয়াজ করি বুক ফুলিয়ে, রাসূলুল্লাহ গরিব ছিলেন এটা বলতে পারছি এজন্য। রাসূলুল্লাহ সত্যি তিনি গরিবের হালত তিনি জিন্দেগিটা পার করেছিলেন। আসলে রাসূল গরিব নন। মা খাদিজা রাসূলুল্লাহকে যখন সব সম্পত্তি দান করলেন, রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমাকে দিয়েছো, আমি এখন সম্পত্তির মালিক হলাম, কিন্তু তুমি মনে রেখে দিও, আজ এই সম্পত্তি আমি সব দিনের জন্য আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনবেন না। আল্লাহ পাকের নবীকে আমানের বাদশা জিজ্ঞাসা করলো, ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পান পাত্র যে আমাকে পানি পান করতে দিলেন, ছেঁড়া আপনার কিনা কানাগুলো ফাটা কেন, কানাগুলো ভাঙা কেন? আল্লাহ নবী বললেন, ওই আমানের বাদশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একা নয়, আমার একজন বিবি আছে যার নাম হলো হযরত আয়েশা আল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। ওই আমানের বাদশা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বাদশা হতে পারি, কিন্তু আমার ঘরে একটি পান পাত্র ছাড়া দ্বিতীয় কোনো পান পাত্র নাই। আমি আর আমার বিবি একই পান পাত্রে পানি পান করি। বলুন সুবহানাল্লাহ। একটাই পান পাত্র, আমিও যে পাত্রে পানি পান করি, আমার বিবি ওই পাত্রে। এই জন্য স্বামী স্ত্রী একই সাথে মেহমানদারি করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ।
আমাদের সমাজে বলে হুজুর আমি এত টাকা রোজগার করি, এত উপার্জন করি, আমার বাড়ির যেন বরকত হয় না। আমি একটা টিপস আপনাদেরকে, একটা সুন্নাতের একটা অধ্যায় আমি আপনাদেরকে শিখিয়ে দেন। বিশ্বাস করুন, কাল থেকে আমল করলে আল্লাহর জাতের কসম করে বলছি, জীবনে আপনার বাড়ি অন্ন দানা, আপনার কোনোদিন খাওয়ার অভাব আল্লাহ দেবে না, দেবে না। কি করবেন? স্বামী স্ত্রী ছেলে মেয়ে একই সাথে দস্তারখানা বিছিয়ে আপনারা প্রত্যেক দিন খানা খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাবেন? খানা খাবেন। আল্লাহ এতে বরকত রেখেছে। বিশ্বাস করুন, একই জায়গায় বসে স্বামী স্ত্রী যদি পারেন একই প্লেটে একই সঙ্গে বসে খাবেন। আসলে একটা অবজেকশন আছে আমাদের মা বোনেরা, খাবো তো খাবো, সুন্নত পালন করব তো করব, কিন্তু হুজুর ও তো বিড়ি ছাড়া কিছু বোঝে না। কথা বোঝেন না? বিবিরও মন চাই স্বামীর পাতে বসে খায়, কিন্তু ভাই তো শুধু বিড়ি ছাড়া কিছু চেনে না। আর গুটকা খেয়ে খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলেছে। গুটকা বোঝেন তো? ওর গাল দেখলে মনে হয় না যে ওর পাশে একটু বসি ভাই। দাঁতের যা কন্ডিশন, রাগ করেন না। স্বামী স্ত্রী এক পাত্রে খাওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, কিন্তু আমাদের স্বামীগুলো সুন্নাতে, বিবিদের মন চাই যে সুন্নাতে রাসূলুল্লাহ আদায় করব। এক তো বেনামাজি, 2 নাম্বার হচ্ছে বিড়িখোর। আবার কিছু কিছু সমাজে আছে মদখোর, মাতাল। তবে আপনাদের এই গ্রামে এসব বিড়িখোর তো নাই, মাতাল টাতাল নাই। বিড়ি খায়? আচ্ছা, কারা কারা বিড়ি খান হাত তোলেন তো। যারা বিড়ি খান, যারা খান না তাদের কেন কষ্ট, যারা খান তারা হাত তোলেন। সব আল্লাহর ওলি তো রে বাবা, একটাও বিড়ি খাননি। এই রে হায়। যাক, আজকের ঘরামি পাড়ার জলসার সার্থকতা হলো, আজকের জলসায় মোটামুটি কাজ হয়েছে, একটাও বিড়ি খাননি। বলে হুজুর ও কথা বলুনি। কি কথা ঠিক না ভুল? জলসায় কাজ হয়েছে মনে হয়। ভাই আমি বলছি কেন, মন চাইলেও কিন্তু কিছু করার নাই। কেন বাবা? মন চাইলেও কিছু করার নাই। বিড়ি খাবেন না ভাই, বিড়ি খাওয়া তো ঠিক না। আপনি তো মুসলমান, যে জবানকে আল্লাহ পবিত্র করেছে, ওই জবানটা বিড়ি খেয়ে নাপাক করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না বাবা? কি দিতে হবে না বাবা? দিতে হবে। আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত ইয়ামানের বাদশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ভোকা অবস্থায় জীবন যাপন করেন? আল্লাহ নবী বললেন, তুমি বাদশা, আমিও বাদশা। আমি জনগণের কথা চিন্তা করি। আমার সমাজে এমন জনগণ রয়েছে, মাস কি মাস, সপ্তাহকে সপ্তাহ, দিনকে দিন তারা অনাহারে জীবন যাপন করে। আর আমি যদি প্রত্যেক দিন দৈনন্দিন যদি আমি কিনা উদার ভর্তি করে যদি আমি কিনা খাওয়া দাওয়া খানা খাই, আমি মালিকের দরবারে হিসাব দিতে পারবো না। আমি আমার নিজের চিন্তা করি না, আমি আমার জনগণের চিন্তা করি। এমন নেতা আপনি পাবেন কোথায়? ইয়ামানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছেন। তিনি ভেবেছিলেন যে অনেক কিছু পাবো। বাদশা মানুষ, মদিনা মুনাওয়ারা অনেক সুন্দর জায়গা, মদিনার মাটি অনেক ভালো, মদিনার বাতাস অনেক ভালো, মদিনা অনেক সুন্দর ভূমি, মদিনায় গেলে অনেক কিছু পাবো। কিন্তু আজ এমন একজন বাদশার কাছে এসেছেন, যিনি সিনা চাটাতে শয়ন করেন, যিনি পান পাত্র পান করেন, ভাঙাচোরা পান পাত্র, যিনি ফোকা সারা জীবন দিন যাপন করেন। বাবা, ইয়ামানের বাদশা আমাদের জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জবানের এই কথা শুনে তিনি অবাক হয়ে গিয়ে বললেন, আপনাকে মানুষ নবী বলে মেনেছে, নবী হওয়ার মতন আদর্শ তো আপনার ভিতরে আমি দেখতে পেয়েছি। বারাহাত, আপনি মুহাম্মদ, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে মানুষটা জনগণের কথাটা স্মরণ করে, জনগণের সুখ দুঃখে যে নিজে ভাগ নেয়, উনি অন্য কোন ব্যক্তি নন, উনি বারাহাত আল্লাহ পাকের প্রিয় রাসূল। ইয়ামানের বাদশা আমার নবীর হাতে হাত দিয়ে আল্লাহ পাকের নবীকে নবী বলে মেনে ঈমানের কলমা, তাওহীদের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে দুনিয়ায় তরোয়ালের পাওয়ারে, তাই না বাবা? নবীজি ডেকেছে আর বলেছে কলেমা পড়, নালে একদম কস করে জবান
গর্দান উড়িয়ে দেবো, এই কথা বলেছে তো নাকি? ইসলাম দুনিয়াতে এসেছে আল্লাহর কসম। নাস্তিকরা বলে, বেধর্মীরা বলে, কাফের মুশরিকরা ইসলামকে বদনাম করে, তারা বলে ইসলাম এসেছে মোহাম্মদ তরোয়াল দিয়ে ইসলাম কায়েম করেছে, ইসলাম জিন্দা করেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। যুদ্ধ যত ঘটেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, নবীজি কোনোদিন কারোর উপরে আগে আঘাত করেননি। রাসূলুল্লাহ যুদ্ধের বিপক্ষে ছিলেন, যুদ্ধ তিনি পছন্দ করতেন না। কিন্তু মানুষ যদি আপনার সাথে যুদ্ধ করতে চায়, আপনি কি তার হাত ধরে চুমো খেয়ে বলবেন যা বাড়ি চল যা? বলেন, বাড়ি চলে যা নাকি? মানুষ যদি আপনার গালে বার চড় মারি, একবার দুবার তিনবার মানা করি, আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি বারবার চুমা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন নাকি? রাসূলুল্লাহ শান্তিতে থাকার জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য, মায়ের কোল যাতে খালি না হয়, রাসূলুল্লাহ তাই মক্কা থেকে আল্লাহর আদেশে তিনি হিজরত করে শান্তিতে থাকার জন্য মদিনায় এসেছেন, তাই না বাবা? কিন্তু মদিনায় আসার পরে রাসূলুল্লাহকে কাফেররা কিন্তু শান্তিতে থাকতে দেয়নি। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, কাফেররা এসে বলছে মুহাম্মদ চলে এসো, তোমার সাথে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করতেই হবে, তোমরা যদি আমার সাথে মোকাবেলা না করো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ছাড়বো না। আমার আল্লাহ বলছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা চায় আপনিও যান, তাদের সাথে মোকাবেলা করুন, মোকাবেলা করুন। রাসূলুল্লাহ কিন্তু আল্লাহর হুকুমে মোকাবেলা করেছিল। রাসূল কিন্তু কাউকে বলেননি যে তোমরা কাফেরদের গিয়ে আগে আঘাত করো। রাসূল শিক্ষা দিয়েছে, ওরা যদি আঘাত করে পাল্টা তোমরা আঘাত নিও। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, ঠিক না বল বাবা? হ্যাঁ, নবী আদর্শবান বলে আজ গোটা বিশ্ব নবীর স্মরণ করে, তাই না বাবা? দুনিয়ার জমিনে বড় বড় বাদশা ছিল, সাদ্দাত, নমরুদ, ফিরাউন, কারুন, এরাও তো বাদশা ছিল, কিন্তু তাদের অনুকরণ মানুষ করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তার অনুগামীদের আদর্শ মানুষ এখনো ফলো করে। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না ভুল বাবা? হ্যাঁ ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজের কথা বলছিলাম। মিরাজে গিয়ে আল্লাহর হাবিব বলেছিলেন, ও বেলাল হাবশী, আমি আল্লাহ পাকের নবী বলছি, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজটা আমি নিজ কানে শুনে এসেছি। এটাই তো বলছিলাম বাবা। ও আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত হযরত বিলাল বলল, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান, যার মান, যার মার্তবা সবার ঊর্ধ্বে, আল্লাহ ময়দানে মাশারে আল্লাহ পাক যখন রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবে, এ আমার হাবিব কিবরিয়া, সর্বপ্রথমে আপনি কাকে পাঠাবেন পাঠান। আল্লাহ বিচারক হবেন, নবীকে দায়িত্ব দেবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার গোলাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের সম্মুখে পাঠাবেন। হযরত সিদ্দিক আকবর তো আমার আল্লাহর দরবারের সম্মুখে যখন হাজির হবেন, হযরত আবু বকর তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ দেবেন, আমার বান্দা আবু বকর সিদ্দিকের আমলের খাতাটা একবার খোলা হোক। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আদেশে যখন সিদ্দিক আকবর আবু বকরের আমলের খাতাটা খুলবেন, বাবা যত উল্টাতে থাকবেন উল্টাতে থাকবেন, নবীজি বলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত চেহারায় তিনি থাকবেন। আবু বকরের আমলের খাতাটা যত উল্টানো হবে বাবা, আমার আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের কুদরতি চেহারা থেকে আস্তে 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 লুকিয়ে যাবে। আল্লাহ পাক শেষমেশ বলবেন, আমার বান্দা আবু বকর, তুমি যেমন সুন্দর, আমি আল্লাহ বলছি তোমার আমল তেমন সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আবু বকর সিদ্দিকের আমল নামাটা দেখে আমার আল্লাহ পাকের রাগান্বিত চেহারাটা আমার আল্লাহ পাকের ঘুচে যাবেন। আল্লাহ পাক বলবেন, আপনি যেমন সুন্দর, আপনার আমলও তেমনই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর থাকতে আমি বিলাল হাবশীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করে, কেমন কথা!
এ আল্লাহর বান্দা নবীর উম্মত হযরত আবু বকরের আমল সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার আবু বকরের জিন্দেগীর এক রাতের আমল যদি দাড়িপাল্লায় রাখা হয়, তামাম উম্মতের আমল যদি দাড়িপাল্লার অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসির কিরামরা বর্ণনা করেছেন, এক রাতের আমল কোন আমলটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, আল্লাহ পাকের নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক এক রাতের আমলের কথাটা মুফাসসিররা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী কয়েক মাস আগে একবার বলেছিল, ও আমার আবু বকর, হয়তো মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে, আমার সাথে তুমি থাকবে আবু বকর। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু বকর রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর নবী কখন ডাক দেয়, রাসূলুল্লাহ কখন আমার ঘরের দরওয়াজার সম্মুখে আসে, এই না চিন্তা ভাবনা করে হযরত আবু বকর আল্লাহ পাকের নবীর অপেক্ষায় দরওয়াজায় পিঠ লাগিয়ে রাত্রে বসে থাকতেন। আল্লাহর নবী একবার শুধু এসে ডাক দিয়েছে, আবু বকর, ও আবু বকর, ও আমার আবু বকর। একবার ডাকতে দেরি, আল্লাহর নবী ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে আবু বকরের দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর নাম মুফাসসির কেরামরা বলেছেন, আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, আবু বকরের এক রাতের আমল তোমাদের জিন্দেগীর সব আমল যদি দাড়ি পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা আবু বকর, তোমার আমল এত সুন্দর, আমি আল্লাহ পাক তোমার আমলে খুশি হয়ে গেলাম। আল্লাহ পাকের এই অবস্থা দেখে আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আবু বকরের আমল এত সুন্দর, আমার সাহাবীর আমল এত সুন্দর। আল্লাহ পাকের নবী বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমার সিদ্দিক আকবরের আমলে যদি আপনি খুশি হন, আমার গুনাহগার উম্মতকে আবু বকরের আমলের ওসিলায় মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমাদের আম্মা জানের সাথে লোকমা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসমানের জ্যোৎস্না রাতে আসমানের নিচে বসে আছে। আসমানের তারকারাজিগুলো মিটমিট মিটমিট করে আকাশে জ্বলছে। আম্মা আয়েশা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যতটা তারকারাজি, এত নেকি কি কোন সাহাবার নামায় আমলে আছে নাকি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন মুস্কে হেসে বললেন, একজন সাহাবীর নামায় আমলে আসমানের তারকারাজির মতন নেকিতে ভরপুর। আম্মা আয়েশার মনে বড় আনন্দ। আনন্দটা হওয়ার তো কথা, তিনি মনে মনে ভাবছেন, আমি যখন রাসূলকে যদি এখন নামটা জিজ্ঞাসা করি, নবীজি আমার আব্বা আবু বকরের নামটা অবশ্যই বলবে। হযরতে আম্মা আয়েশা খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকারাজি তো গোনা সম্ভব না, এত কোন আমল কার নামায় আমলে আছে? আল্লাহর নবী বললেন, আমার একজন সাহাবী যার নাম হলো ফারুক আজম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আম্মা আয়েশার মনটা ছোট হয়ে গেল, আমার আব্বার নাম না বলে ওমরে ফারুকের নামটা কেন বললো? আয়েশা ভাবছিল, আমার আব্বার নাম বললে আমি বড় খুশি হতাম, কেননা আসমানের তারকারাজি তো কোনো সম্ভব না, এত পরিমাণ আমল তোমার আব্বার আমলে থাকলে আমি বড় খুশি হতাম। আল্লাহর নবী বিবি আয়েশার অবস্থাটা বুঝতে পেরে আল্লাহর নবী বলেছিলেন, ও আয়েশা তালুকমায়েরা, লাল টুকটুকে বিবি আয়েশা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ বলছি, আসমানের তারকারাজি যত পরিমাণ যদি জিজ্ঞাসা করি, তত পরিমাণ আমল কার নামায় আমলে, তুমি তো বলবে তার আমল নামা হচ্ছে হযরতে ওমরের। তুমি কি জানো তোমার আব্বা আবু বকরের আমল, তোমার আব্বার আবু বকরের জিন্দেগির আমলের পরিমাণটা, আমার আবু বকরের আমলটা এত পরিমাণ না আসমানে না জমিনে
কোন জিনিসের সাথে তুলনা করা সম্ভব নয়। আসমানের তারকারাজি যদি গোনা সম্ভব হয়, ওমরের আমল গোনাও সম্ভব। আর আমার আবু বকরের আমলের পরিমাণ এত, এটা কখনো কল্পনা ও গণনা করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের আমলের একটা কথা বলে আমি বিদায় নেব বাবা। আল্লাহর নবী হযরত আবু বকরের আমলের কথা বলেছিলেন বলে, সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের নেতা, মুসলমানদের আমির, মুসলমানদের খলিফা, তিনি বারবার চিন্তা করত সমাজের এমন কিছু কাজ আমি করব যে কাজগুলো আমার কাজে যেন মানুষ উপকৃত হয়, মানুষের উপকার হয় বাবা। হযরতে ওমর চিন্তা করত আমি এমন একটা কাজ জিন্দেগিতে করব, ওই কাজটা, ওই আমলটা যেন আবু বকরের আমলনামাতে না থাকে, ওটা কেবলমাত্র আমার আমলনামাতে যেন পাওয়া যায়। এমন একটা আমল করব যেটা আবু বকরের জিন্দেগিতে নাই, ওটা আমার জিন্দেগিতে ওই আমলটা আছে। তিনি চিন্তা করে করে দেখলেন আমলটা কি আমল করা যায়। খুব ঠান্ডা মাথায় বুঝুন, আবু বকর রাসূল বলেছেন তার আমলের সাথে কোনো তুলনা চলবে না। তাই ওমর বলছে একটা আমল আমি শুরু করি, এই আমলটা আবু বকর সিদ্দিকের নামায় আমলে কখনোই পাওয়া যাবে না, ওটা আমার আমল নামা ছাড়া। হযরত আবু বকরের জিন্দেগিতে হযরত ওমর চিন্তা করছে জনগণের খিদমত একটা বড় আমলের কাজ। বলুন সুবহানাল্লাহ। এই জনগণের খিদমত করা ভালো কাজ না বাবা? ভালো না খারাপ? জনগণের দায়িত্ব নিয়ে এদের দেখাশোনা করা, এদের সমস্ত অবজেকশন, এদের সমস্ত কিছু করে দেওয়া, এদের দুঃখ সুখ সব শুনে সেটাকে আসান করে দেওয়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? নিশ্চিত ভালো কাজ। সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মের যে বর্ণের হোক না কেন, জনগণ মানুষের পাশে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়। জনগণকে দুঃখ দিয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে না বাবা। জনগণকে ফাঁকি দিয়ে আর ওই হস্তাস করেও কোনো লাভ হবে না বাবা। জনগণের মাল আত্মসাৎ করে ভাই ধনী হয়ে ও কোনো লাভ হবে না। কিয়ামতের দিন কিন্তু তোমার নাজাত হিসাবে জান নামাজ হতে পারে, তোমার নাজাত হিসাবে তোমার দান সাদকা হতে পারে, তোমার নাজাত হিসাবে তোমার মক্কা মদিনার হজ হতে পারে, কিন্তু জনগণের মাল যদি আত্মসাৎ করো এই কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। কি কথা ঠিক না বল? জনগণের মাল যদি আত্মসাৎ করা হয় যাওয়া যাবে? হযরত ওমর বসে আছে, তিনি খলিফাতুল মুসলিমিন। লম্প পর্যন্ত, এখন তো আর এই আলো বা লম্প এখন আর এলাকায় দেখা যায় না বাবা। আমরা ছোটবেলায় ওই আলো, টেবিল, লম্পই পড়াশোনা করেছি, করেননি মুরব্বি? আরে কেন ছিল, কত কি ছিল। এখন তো ভাই সুইচ মারলে ঘর আলো জ্বলে, ঠিক না বল বাবা? সুইচ মারলে পানি পড়ে, এখন বিরাট ব্যাপার বাবা, হাই ফাই ব্যাপার। কথা ঠিক না ভুল বাবা? তা হযরত ওমর টেমি বা লম্প জ্বলিয়ে বসে আছেন, তিনি কাজ করছেন। কি কাজ? প্রতিনিধি, জনগণের সেবার জন্য চিন্তা ভাবনা করছেন, কাজ করছেন। একজন ব্যক্তি দূর থেকে বলছে, ও ফারুকে আজম ওমর, আপনি আছেন? কিছু কথা আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আমার সাথে ব্যক্তিগত কথা না, আমার দেশ নিয়ে, আমার জনগণ নিয়ে কথা। যদি বলো আমার সাথে যদি ব্যক্তিগত কথা হয় তাহলে সেটাও বলো, আর যদি দেশের সাথে কথা হয় সেটাও বলো। তখনও বলছেন না, আপনার সাথে ব্যক্তিগত কথা। সঙ্গে সঙ্গে আলোটা নিভিয়ে দিলেন। আলোটা কি করলেন? নিভিয়ে দিলেন। বলতেছি কি হুজুর রে বাবা, এ কি হুজুর? আমার সাথে দুটো কথা বলবে তা অন্ধকারে, লাইট নাই, আলো নাই, আলোটা টেমিটা নিভিয়ে দিলেন কেন? বলছে হুজুর আপনি কেমন মানুষ, মেহমান কিরম ভাবে তো বিদ্যুতি করা ঠিক হয়নি। হযরত ওমর বলছে কেন? বলছে আপনি আলোটা নিভিয়ে দিলেন কেন? বলছে ওই জন্য তো আমি আগে জিজ্ঞাসা করেছি যে আমার সাথে ব্যক্তিগত সাক্ষাৎ কথা হলো, জনগণের সাথে, দেশের সাথে কথা। তোমাকে জিজ্ঞাসা, তুমি বলেছো না হুজুর আপনার সাথে পার্সোনাল, আপনার সাথে কিছু কথা, আপনার কাছে কিছু স্পেশাল কথা, এই জন্য আমি আলো নিভিয়ে দিয়েছি। জানো কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে, বলেন জবাব দিতে পারবো না। জনগণের টাকার এই আলো যদি জ্বলে আর আমি যদি আমার আর তোমার যদি ব্যক্তিগত কোনো কথা বলি, জনগণের মালের খেয়ানত করা হবে, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব, হয়তো জান্নাতে যেতে পারবো না। তবে আমাদের দাদাগণ খুব ভালো, এরা একটাও কিচ্ছু নেয় না, আলহামদুলিল্লাহ।
খুব ভালো এরা, তাই না বাবা? গরিবের পায়খানা ঘরে আছে বলে খেয়ে ফেল, কি ফেল? বোঝেন না? টয়লেট ঘর বলে খেয়ে ফেল, বলে দাদা পিস রাস্তা বলে বলে খেয়ে ফেল, আইলার বিল্ডিং রড সিমেন্ট বলে খেয়ে ফেল। ওদের যদি পেটে লাথি মারা হয় শুধু রড সিমেন্ট বালি আর ওই আইলার ঘর ছাড়া কিচ্ছু বেরোবে না বাবা। রাগ করেন না বাবা, সত্যি কথা এটা, মানলেও সত্যি না মানলেও সত্যি। কি কথা ঠিক না ভুল করছি? হ্যাঁ, জনগণের মাল আত্মসাৎ করলে নামাজ পড়ে রোজা রেখে কোনো কাজ হবে? জনগণ যদি মাপ না করে, তবে জনগণ মনে হচ্ছে মাফ করে দেবে নাকি? হ্যাঁ, না ভাই, ভাই ভাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে